চোখ অন্ধ করে দেবে। কে দেবেন এটা? কাদের চোখ অন্ধ হবে? যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের আইন চাইবে না, যারা হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে তারা। এটা আমি বলছি না, আল্লাহ বলছে। একটু জোরে বলেন না কেন ভাই? এই কথাটা কে বলছেন? তা আমরা কি কেউ অন্ধ হয়ে উঠতে চাই? ওরা যখন হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠবে, ওরা আল্লাহকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমাদের রব, দুনিয়াতে তো আমাদের সুন্দর দেখার দুইটা চক্ষু ছিল, কি অপরাধ আমরা করেছি, আমাদের চোখ দুইটা কেন অন্ধ করে দিলে? আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে আমি তোমাদের চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে দুনিয়ার সব নিদর্শন তোমরা দেখেছো, ফিজিক্স পড়েছো, কেমিস্ট্রি পড়েছো, বায়োলজি পড়েছো, বাংলা উপন্যাস পড়েছো, নাটক পড়েছো, নভেল পড়েছো, স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখেছো, কিন্তু কোনোদিন আমার কোরআন খুলে দেখো না। দুনিয়াতে আমার কোরআন যেমনি তোমরা ভুলেছিলে, আমি আল্লাহ তোমাদের চোখ দুইটা অন্ধ করে আজকে তোমাদের ভুলে গেলাম। এটা কার কথা? তাহলে দুনিয়া সংকীর্ণ, হাসরে চোখ অন্ধ হবে, আল্লাহ ভুলে যাবে। আল্লাহ যদি হাসরের ময়দানে ভুলে যায়, আপনার পাশে থাকবে কে? আপনার মা, আপনার বাবা, আপনার বন্ধু, আপনার স্ত্রী? আল্লাহ বলছে কেউ কারো পরিচয় দেবে। কোরআন থেকে শোনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তান থেকে পলায়ন করবে, বাবা ছেলের থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, নিকটতম বন্ধু বন্ধুর পরিচয় দেবে না। পরিচয় তো দেবে না, এখানেই শেষ না, বরং কোন সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তার মা বাবার বিরুদ্ধে মামলা করবে। কোন স্ত্রী জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য স্বামীর বিরুদ্ধে মামলা করবে। স্ত্রী বলবে, আল্লাহ আমার একদিন রান্না করতে দেরি হয়েছিল, আমার স্বামী মাঠে থেকে এসে খাবার পাই নাই, এমন পিটুনি দিয়েছিল, জীবনে কোনোদিন আর রান্না করতে দেরি হয় নাই। তা আমি যে বেপরদায় চলতাম, আমি যে বেনামাজি ছিলাম, আমার স্বামী যদি একদিন আমাকে বকা দিত যে আমার সাথে সংসার করতে হলে বেপরদায় রাস্তায় যেতে পারবে না, বেনামাজি থাকতে পারবে না, তাহলে আজকে আমি এই বেপরদার গুনাহ নিয়ে তোমার আদালতে দাঁড়াতাম না, আমি আজকে বেনামাজি হয়ে তোমার আদালতে দাঁড়াতাম না। আল্লাহ আমাকে ধরো না, আমার স্বামীকে ধরো। ছেলে একই কথা বলবে, ম্যাথমেটিক্সে ফেল করেছিলাম, বাবা বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে, পিটুনি দিয়েছিল, এমনভাবে অঙ্কের ওপরে জোর দিয়েছিলাম, জীবনে A+ ছাড়া পাই নাই। তা আমি যে বেনামাজি ছিলাম, আমার বাবা যদি একদিন আমারে পিটুনি দিত, আজকে বেনামাজি হয়ে তোমার আদালতে দাঁড়াতাম না। আল্লাহ আমাকে ধরো না, আমার বাবাকে ধরো। ভাইরা আমার, 23 বছরের কোরআন তো একদিনে আপনাদের মাথায় ঢোকাতে পারবো না। শোনেন, কোরআনের আইন ধরা চাইবে না, 1 নম্বরে দুনিয়াতে কোনো শান্তি তারা পাবে না, যত ক্ষমতাসীন হোক, যত টাকার মালিক থাক, শান্তি পাবে না। 2 নম্বর, আল্লাহ চোখ অন্ধ করে দেবে হাসরের ময়দানে। 3 নম্বর, আল্লাহ তাকে ভুলে যাবে। এবার 4 নম্বর শাস্তি শোনেন, এ কোরআন তার বিরুদ্ধে মামলা করবে এবং কোরআন তাকে জাহান্নামে ফেলে দেবে। খুব ভালো করে শোনেন, আমি দলিল ছাড়াই একটা কথাও বলবো না। নবীজি বলছেন, ইকরাউল কোরআন, এ কোরআন তোমরা পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এ কোরআন কিয়ামতের ময়দানে যারা তেলাওয়াত করবে তাদের পক্ষে শাফায়াতকারী হবে। অন্য হাদিসে নবীজি বলতেছেন, আল কোরআনু শাফিউন
মাশাফাউন ওয়া মাহিলুন মুসাদ্দাকুন। এ কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে শাফায়াত করবে, কারো বিপক্ষে মামলা করবে। কোরআন এমন এক শাফায়াতকারী, কোরআন যদি কারো পক্ষে শাফায়াত করে আল্লাহ তার কোরআনের শাফায়াত মঞ্জুর করে তাকে জান্নাত দিয়া দেবে। নবীজি অন্য হাদিসে বলছেন, মান জাআলাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ। এ কোরআনকে যারা সামনে রাখবে কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খলফা যহরিহি সাকাতহু ইলান নার। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে না, কোরআনের শাসন যারা চাইবে না, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেবে। কথা ক্লিয়ার? কোরআন তার বিরুদ্ধে মামলা করবে এবং জাহান্নামে ফেলে দেবে। এরপরে আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে মামলা করবে। কোরআনের একটা ছোট্ট আয়াত আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিল। ভাই 27 বছর কোরআন স্টাডি করছি, বাংলাদেশের অনেক বড় বড় আলেমের সাথে আমি গুনাহগারকে আল্লাহ একই সাথে থাকার সুযোগ দিয়েছে। শোনেন, আমরা সবাই জানি যে গুনাহগার উম্মতকে রসুল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এটা সবাই জানি না যে গুনাহগার উম্মতকে রসুল শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ রসুল যে হাসরের ময়দানে একদল উম্মতের বিরুদ্ধে নিজের বাদী হয়ে মামলা দায়ের করবে, এই আয়াত যখন পড়লাম আমার শরীরের লোমকূপগুলো খাড়া হয়ে গেল। রসুল যদি মামলা করে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে, আমার কি আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে ভাই? তো রসুল কাদের বিরুদ্ধে মামলা করবে? এই কোরআনের শাসন যারা চাইবে না, কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের বিচার ব্যবস্থা চালু হোক, কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এটা যারা চাইবে না, আল্লাহ রসুল তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে দাঁড়িয়ে মামলা দেবে। এটা হাদিস না, এটা কোরআনের আয়াত। কোরআনুল কারিমের 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 30। আমি সূরার নাম বলছি, আয়াত নম্বর বলছি। বিশ্বাস যদি না হয় বাড়িতে গিয়ে বাংলা তরজমা কোরআন খুলে দেখবেন। আল্লাহ কি বলছেন? ওয়া ক্বালার রাসূল, ওই দিন রসুল বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার মরণের পরে আমার উম্মতেরা কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কোরআন দিয়ে তারা জিন ভূত তাড়িয়েছিল, কোরআন দিয়ে খতম তারাবি পড়েছিল, কোরআন তেলাওয়াত করেছিল, কোরআন মুখস্থ করেছিল, কোরআন দিয়ে তাবিজ তোমার লিখেছিল, কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা তারা কায়েম করে নাই, কোরআন দিয়ে তারা বিচার ফয়সালা করে নাই, কোরআনকে সকল আইনের উপরে তারা প্রতিষ্ঠিত করে নাই। ও আল্লাহ, আমি আমার এই উম্মতদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা দায়ের করলাম। রসুল যদি কারো বিরুদ্ধে মামলা করে, বলেন তো সে কি আর জান্নাতে যেতে পারবে? আমরা কেউ রসুলের মামলার আসামি হতে চাই? একটু জোরে বলেন। বরং আমরা আল্লাহ রসুলের সাথে পাশাপাশি একই জান্নাতে থাকতে চাই। যদি আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকতে হয়, মান করা আল কোরআন, কোরআন পড়তে হবে, ফাস্তাজহারাহ, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে, ও হাল্লা হালালাহ, কোরআন যেটাকে হালাল করেছে হালাল হিসাবে মানতে হবে, ও হাররামা হারামাহ, কোরআন যেটাকে হারাম করেছে হারাম হিসাবে মানতে হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, তাহলে তুমি সরাসরি জান্নাতে চলে যাবে। আরো জোরে বলেন। তুমি শুধু একা জান্নাতে যাবে না, তুমি শুধু একা জান্নাতে যাবে না, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। তুমি তোমার আহাল পরিবারের ভিতর থেকে এমন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়জন? আমার কথা বুঝতে পারছেন? যে কোরআন পড়বে, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করবে, শুধু পড়বে না,
কি করবে? ফাস্তাজহারাহু, কোরআনকে ঊর্ধ্বে তলে ধরার জন্য চেষ্টা করবে। আর কোরআন যেটাকে হালাল করেছে হালাল মানবে, যেটাকে হারাম করেছে হারাম মানবে। রসুল বলছে সরাসরি জান্নাতে চলে যাবে। সে একা জান্নাতে যাবে না, তার আহাল পরিবারের ভিতর থেকে 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা হাদিস শোনেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়বে আর কোরআনের উপরে আমল করবে, তার মা বাবাকে হাসরের ময়দানে এমন সম্মানের মুকুট পরানো হবে। নবীজি বলছেন, দাউহু আসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। ওই নূরের মুকুট থেকে এমন আলো বের হতে থাকবে, সূর্যের আলোকে মিলান করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আল্লাহর নবী বলছেন, লাউ কানাত ফীকুম, তোমার জন্য কল্যাণ। উবাই ইবনে কাব বলছেন যে ফরজ ইবাদতের পরে আমি আমার সময়টাকে 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ব। রাসূলুল্লাহ বললেন যে তুমি যদি আরো বেশি পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ। উবাই ইবনে কাব বললেন, তাহলে আমি সময়টাকে মাঝামাঝি করে নেব, 2 ভাগ সময় আমি আপনার উপরে দরুদ পড়ব। রাসূলুল্লাহ বললেন, যদি আরো বেশি পড়তে পারো এটা তোমার জন্য কল্যাণ। উবাই ইবনে কাব বললেন, তাহলে আমি ফরজ ইবাদতের পরে যতটুকু অবসর সময় পাবো পুরা সময়টা আপনার উপরে দরুদ পড়ে কাটাইয়া দেব। আল্লাহ রসুল বললেন, উবাই, যদি তুমি এত বেশি দরুদ পড়তে পারো তাহলে দুনিয়াতে তোমার কোনো পেরেশানি থাকবে না, আর হাসরের ময়দানে তোমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি রসুলের উপরে দরুদ পাঠ করা দরকার। এই যে আমরা রসুলের উপরে দরুদ পাঠ করতেছি, আমাদের এই দরুদ এবং সালাম তখন ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারায় রসুলের রওজায় পৌঁছে দেবেন। এই জন্য রাস্তাঘাটে বাজারঘাটে যারা দাঁড়িয়ে আছি, এখনও এলোপাতাড়ি ঘোরাফেরা করছি, আসুন আমরা কোরআনুল কারীমের মাহফিলের জান্নাতি বাগিচায় বসে পড়ি, আর কলিজার সব টুকুন ভালোবাসা দিয়ে আমাদের রসুলের শাহে মদিনায় সালাতু সালাম পাঠ করি। সকলে মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো, পেয়ে তবু ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। ঐতিহ্যবাহী শ্রীরামপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সাহেবে সদর, আজকের মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি, বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, মুজিবুর রহমান মালিথা, আতানাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাণবন্ত, তাৎপর্যপূর্ণ, জীবন্ত আলোচনা রেখে আপনাদের ধন্য করেছেন। বক্তৃতা জগতের এক উজ্জ্বলতম জ্যোতিষ্ক
গোটা দেশে কোরআনের মশাল হাতে যার নির্ভীক পদচারণা, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আমার কলিজার টুকরা ভাই, অগণন তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন মাওলানা নাসুম আহমেদ, আমরা আমাদের ভাইয়ের জন্য কলিজা ভরে দোয়া করছি। ইসলামের এই দুর্দিনে, মুসলিম মিল্লাতের এই চরম ক্লান্তি লগ্নে, এই জনপদে ইসলামের পুনর্জাগরণের জন্য আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে কবল করুন। আরো জোরে বলেন। আজকের মাহফিলের পরিচালক, আপনাদের এলাকার কৃতি সন্তান, আল্লাহ দ্বীনের জন্য নিবেদিত প্রাণ, আল্লাহর এক প্রিয় গোলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের ভাই আমানুল্লাহ সহ উপস্থিত উম্মতের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সামনভূমিষ্ঠ তৌহিদি জনতার একাংশ, পদ্মার অন্তরের অবস্থানরত পরম প্রিয় শ্রদ্ধেয় মা এবং বোনেরা, প্রিয় এলাকাবাসী, সকলকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের রবের দরবারে আলিশানে সেজদা বনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের উপরে করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলগু ধারা বর্ষণ করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মাহফিল, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাহফিলের জান্নাতি বাগিচায় আমাদের বসার সুযোগ করে দিয়েছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? কত মানুষ রাস্তাঘাটে, বাজার ঘাটে এই ব্যবসা গরমের মধ্যে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্ত আছে, কত মানুষ বাড়িতে আরামের বিছানায় শুয়ে আছে, কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে ব্যস্ত আছে, আবার কত আল্লাহর বান্দা বান্দে অসুস্থ, আহত, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হাসপাতালের বিছানায় যন্ত্রণা বিদ্ধ সময় অতিবাহিত করছে। আমাদের রব আমাদের সুস্থতার নিয়ামত দিয়েছেন, দুনিয়ার সব পিছুটান পিছনে ফেলে এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। এই জন্য আমরা আমাদের রবের দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে ধুলির ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খুনঝরা উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবি তালিবের পাহাড়িয়া জেলখানায় দীর্ঘ 3টি বছর কারারুদ্ধবন্দী মানবতর জীবনযাপন করেছেন, কাফের বেঈমান আর মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, 53 বছর বয়সে জীবনের শেষ পর্যন্ত বিকেলে বাধ্য হয়েছেন প্রিয় মাতৃভূমি থেকে হিজরত করে দূর মদিনায় যেতে। আমরা বাংলাদেশের এই প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, রাত গভীর হতে চলেছে, আমি লম্বা কথা বলা একেবারে পছন্দ করি না, অন্য কোথাও বলি না, আজকেও বলবো না, কারণ রাসূলুল্লাহ ওয়াজ করতেন কম, সাহাবীরা আমল করতেন বেশি, কিন্তু আমাদের চিত্রটা পুরা উল্টা, আমরা ওয়াজ শুনিও বেশি, করিও বেশি, কিন্তু আমলের খবর নাই। রাত 1টা 2টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ কাজা। এজন্য ওয়াজ হবে কম, আমল হবে বেশি, আমাদের আল্লাহ হবে খুশি। ভাইরা আমার, আমি শুধু এতটুকু বলতে চাই যে আজকে যে মাহফিলে আমরা বসেছি, এই মাহফিলের সাথে দুনিয়ার আর কোনো মাহফিলের তুলনা কি চলে? আজকে এটা জানার পরও আমরা আমল করি না, সুদ খেও না, ঘুষ খেও না, ও মেয়েরা বেপর্দায় রাস্তায় বের হয়েও না, জাইলে যুগের নারীদের মতো। এখন বেপর্দায় মহিলা রাস্তায় আছে না নাই? ভাইরা আমার, এগুলো সব ওয়াজ আমরা জানি, কিন্তু আমল করি না, আমলের নিয়তে শুনতে হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, মানুষ আমল করত যদি এদেশে কোরআনের হুকুমত চালু থাকতো। এই যে আমাদের চিল্লাইয়া নামাজের জন্য ওয়াজ করা লাগতো না, তাবলিগ জামাতের ভাইদের মানুষের হাতে পায়ে ধরা লাগতো না। আচ্ছা ভাই, এই যে নামাজের ওয়াজ করতে করতে আমি যদি মুখ দিয়ে রক্ত উঠে এখানে শহীদ হয়ে যায়, আগামীকাল কি গোটা কুরসা ইউনিয়নবাসী নামাজি হয়ে যাবে? আমি যদি পদ্মার ওয়াজ করতে করতে এখানে নিহত হই বা মারা যায়, সারা দেশের মহিলারা কি পদ্মানশীলা হবে? কথা বলতে হবে। সুদের ওয়াজ করতে করতে কত আল্লাহর বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুদ বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে,
জুলুম নির্যাতন বন্ধ হয়েছে? এগুলো ওয়াজ করে বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ হবে কখন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে বলছেন, জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন মুসলমানদের হাতে চলে যাবে, সর্বপ্রথমে মন্ত্রী পরিষদের মিটিং করে তারা পার্লামেন্টে 4টা আইন পাশ করবে। জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে। মুসলমানরা যখন ক্ষমতায় যাবে, পার্লামেন্টে তারা 4টা আইন পাশ করবে। 1 নম্বরে আকামুস সালাত, নামাজের আইন পাশ হবে। মসজিদে আজান হবে, মুসলমান দাবি করবে এমন কোন মুসলমান চায়ের দোকানে বসে থাকতে পারবে না, দোকান খোলা রেখে বেচাকেনা করতে পারবে না। মুসলমান দাবি করলে অবশ্যই তাকে নামাজে যাওয়া লাগবে। এই যে মক্কা মদিনায় আমার চাচাদান গেছেন, আজান হওয়ার পরে আর দোকানপাট খোলা থাকে, সবাই নামাজে যেতে বাধ্য। ইমাম আবু হানিফা বলছেন আজান হওয়ার পরে কোন মুসলমান যদি নামাজে না যায় তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। আর ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন শুধু জেলখানায় ঢুকাও না, তাদেরকে কিছু পিটনিও দাও। আমার এজন্য কোরআনের শাসন ব্যবস্থা যতদিন চালু না হবে ততদিন ওয়াজ করে সমাজ পরিবর্তন করা যাবে না। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইফতারিকান। অচিরেই এমন একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা আসবে, শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। কথাগুলো মাথার ভিতরে ঢোকান। রাষ্ট্র ব্যবস্থা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমি আপনাদের কাছে জানতে চাই মদিনার রাষ্ট্র রাসূলুল্লাহ কোরআন দিয়ে চালিয়েছিলেন কিনা? রাসূলুল্লাহ রাষ্ট্রের সংবিধান ছিল আল কোরআন। আল্লাহর নবী যে কোরআন দিয়ে মসজিদে ইমামতিতে নামাজে ইমামতি করতেন, মসজিদে ইমামতিতে সালাত আদায় করতেন যে কোরআন দিয়ে, একই কোরআন দিয়ে নবীজি মদিনার রাষ্ট্র চালাতেন। আল্লাহ রাসূল ওফাত হয়ে গেলেন, আবু বকর প্রেসিডেন্ট হলেন, খলিফা হলেন। আবু বকর মসজিদে নববীর ইমাম, তিনি কোরআন দিয়ে নামাজে ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট। যে কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে নামাজি ইমামতি করেছেন, অর্ধ পৃথিবী ওমর সেই একই কোরআন দিয়ে চালিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখন বাংলাদেশে 95% মুসলমান বাস করে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই 95% মুসলমানের দেশটা কি কোরআনের আইনে চলে? যারা কথা বলছেন না, এটা তো ব্রিটেন আমেরিকার আইনে চলে। তো রাসূলুল্লাহ সেই কথাই বলছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইফতারিকান। জেনে নিও, জেনে নিও, অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব হবে। কোরআন মানুষেরা মাথা ঝাঁকাইয়া ঝাঁকাইয়া তেলাওয়াত করবে। কোরআন দিয়ে বাপের কুলখানি অনুষ্ঠান হবে। বিশ্ব নবীর ভাষায় এটা এখন জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার সৌভাগ্য কি সবার হয়? আওয়াজ দিয়ে বলেন, হয় না। রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জেহেলের বাড়ি। আল্লাহ আমাকে দোজখে দেখার সুযোগ দিয়েছেন, আমার চাচা জানো গেছেন, আল্লাহ নিয়েছেন। আল্লাহ রসুলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি, মাঝখানে সামান্য ফাঁকা জায়গা। আবু জেহেল রাসূলুল্লাহর শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে কোরআনও শুনেছে। আমার ভাইরা বলেন তো, আবু জেহেলের ভাগ্যে কি ঈমান জুটেছে? কিন্তু হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে। 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। অথচ 45টা বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছেন চাচা আবু তালিব।
মরণের সময় ভাগ্যে ঈমান জোটে নাই। আমি দেখছি আশেপাশে বাইরের গ্রাম থেকে কিছু মানুষ আসছে। আমি তো আমার পরিচিত অনেক ভাই দেখতেছি আশেপাশে কুরসা থেকে আসছে, শালমারি থেকে আসছে, হ্যাঁ। কিন্তু এই গ্রামের সব মানুষগুলো যদি আসতো, এই জায়গাটা তো পরিপূর্ণ হয়ে যেত। শ্রীরামপুরবাসী যদি আসতো, এখানে কি জায়গার সংকলন হতো বলেন? তার মানে এই গ্রামের অনেকে আসে নাই, আসতে পারে নাই। তা আমরা যারা আসতে পেরেছে, আমাদের বাছাই করেছে কে? তো বাছাই কিছু জিনিসের দাম বেশি না কম? আমি তখন বক্তৃতা জগতের এক প্রাথমিক পর্যায়ে আমি হরিণাকুণ্ড উপজেলা ভবানীপুর একটা মাহফিলে যেতেছিলাম। তখন আমি আলমডাঙ্গাতে থাকতাম। তো ভবানীপুর যখন গেলাম, তো ওখানে একটা বাজার আছে। তো ওখানে দেখলাম বিশাল পাটখাটির বাজার। তা এত বড় পাটখাটির বাজার দেখে আমি কৌতূহল দমন করতে পারলাম না। গাড়ি থামাইয়া গাড়ি থেকে নেমে বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম, এক আটি পাটখাটির দাম কত? তো ওই সময় 50 টাকা। ওই সময় খুব বেশি, সম্ভবত 2007-08 সালের কথা বলছেন। বললো যে 50 টাকা। তা আমি বললাম, আমাদের এলাকায় তো 10 টাকা 20 টাকা, এখানে 50 টাকা হওয়ার পিছনে কারণ কি? তো বিক্রেতা আমাকে বললেন যে আপনার এলাকায় যে পাটখাটি বিক্রি হয়, ওখান থেকে বাছাই করা সেরা পাটখাটিগুলো এখানে আনা হয়েছে। এগুলো পানের বরজের শলি বানানো হবে। তো দুনিয়ার পাটখাটি বিক্রেতা পানের বরজের জন্য পাটখাটি বাছাই করলেন শলি বানানোর জন্য। সাধারণ পাটখাটির থেকে ওই বাছাই করা পাটখাটির দাম 4 গুণ বেশি হয়ে গেল। এখানে আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের বাছাই করেছে কে? আল্লাহ। যাদের বাছাই করেছে তাদের দাম বেশি না কম? কত বেশি? এই যে এখানে বসে আছেন, যদি বুঝতেন যে এই মাহফিলে বসার ফজিলত কত, তাৎপর্য কত, গুরুত্ব কত, মাহাত্ম্য কত, প্রতিযোগিতা করে মানুষের এখানে আসতো। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা এই কোরআনের গুরুত্ব বুঝি না। একটা হাদিস বলেই মূল আলোচনায় চলে যাই। প্রিয় নবী বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফফাতুহুমুল মালায়েকা। যখন কোনো একটা জায়গায় আল্লাহর কিছু বান্দা বান্দে একত্রিত হয়ে আল্লাহর কথা আলোচনা করে, কোরআনের কথা আলোচনা করে, ও হাফফাতুহুমুল মালায়েকা, মাহফিলটা ছোট হোক আর বড় হোক, উপস্থিতি বেশি হোক আর কম হোক, ডেকোরেশন সুন্দর হোক আর অসুন্দর হোক, এটা আল্লাহ দেখেন না। যেখানে কোরআনের আলোচনা হয়, ওই মজলিসের চতুর্পাশ আল্লাহ রহমতের ফেরেশতাদের দিয়ে আবৃত করে দেয়। ও গশিয়াতুহুমুর রাহমা, এখানে বসে বসে যারা কোরআনের কথা বলবে এবং শুনবে, তাদের উপরেই রহমতের ফেরেশতারা আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাদের উপরে শুধু রহমত বর্ষণ হবে না, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে প্রশান্তি নাজিল হতে থাকবে। আর সবচেয়ে বড় ফজিলতের কথা হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এখানে বসে বসে যারা কোরআনের কথা বলবে এবং শুনবে, তাদের আলোচনা হবে স্বয়ং আল্লাহর আরশে। আল্লাহ পাক তার আরশ বহনকারী নিকটতম ফেরেশতাদের মজলিসে এই বান্দা বান্দীদের নিয়ে আলোচনা করতে থাকবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে বসে আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো এমন গ্যারান্টি কি আমাদের কারো কাছে আছে? বন্ধুরা আমার, জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আলোচনা শুনব। এখানে যারা এসেছেন, অনেকের মা নাই, বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমায়া রয়েছে। ও আমার ভাইরা, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়।
জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া 4 বেহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আমবাগানে বাঁশবাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না আব্বা আম্মা আপনজনেরা কবরে কি অবস্থায় রয়েছে। প্রিয় নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা অসহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া যারা বিদায় নিয়ে চলে গেছে, বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপনজনদের জন্য দোয়া করার দরকার আছে না? না। এই জান্নাতি মাহফিল থেকে আমরা আমাদের মা বাবা আপনজনদের জন্য কলিজা ভরে দোয়া করব। আবার আমি বক্তা থেকে শুরু করে আমার চাচা যান এখানে বসে আছেন, আল্লাহর ঘরের মেহমান। আমার সামনে যারা বসে আছেন, পাশে যারা আল্লাহর দ্বীনের দায়িত্বশীলরা বসে আছে, আমরা কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? বরং গুনাহ করতে করতে জীবনটা শেষ করে ফেলেছি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত গভীর হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? একটু জোরে বলেন। কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এখন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না। আল্লাহ কি বলবো? আল্লাহ আজকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আমাদের মা বাবাকে মাফ করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি সবাইকে ধরে প্যাকেট করে জাহান্নামে ফেলে দেয়, আল্লাহর কি কোনো লাভ হবে? বরং আল্লাহ বলেন, ইয়া আবনা আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, তুমি আমাকে ডাকবে, আমার কাছে ক্ষমা চাইবে। গফারতু লাক, আমি তোমার রব, তোমাকে ক্ষমা করতেই থাকব। আলা মা কানা মিনকা, তোমার অবস্থা কি আমি এটা দেখব না? ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি কাউরে ক্ষমা করে দেয়, কেউ কে আল্লাহকে কথা বলতে পারবে? আল্লাহ তোমার বান্দা আব্দুর রহমান এত এত গুনাহ করেছে, কেন তুমি তারে ক্ষমা করলা? এ কথা বলার দুঃসাহস সে কথা কি কারো আছে? দুনিয়ার জাজ কোর্ট যদি রায় দেয়, হাইকোর্টে অ্যাপিল করা যায়। হাইকোর্ট যদি রায় দেয়, সুপ্রিম কোর্টের অ্যাপ্লাইড ডিভিশনে অ্যাপিল করা যায়। সুপ্রিম কোর্ট যদি রায় দেয়, রাষ্ট্রপতির কাছে ধরনা দেওয়া যায়। কিন্তু আল্লাহ যদি কারো ক্ষমা করে দেয়, বলেন তো আল্লাহর ক্ষমার বিরুদ্ধে কি কেউ আপিল করতে পারে? ইয়া আবনা আদম, হে আদমের সন্তানেরা ভালো করে শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনাস সামাই সুম্মাস্তাগফারতানি, তুমি গুনাহ করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ বলছি তোমাকে ক্ষমা করে দেয়া হবে। ওয়ালা উবালি, তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোনো মানুষের পরোয়া করব না। এখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে যারা, ক্ষমা পাবে তারা। তাহলে আমরা এই মাহফিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, তারপর আমাদের গন্তব্যে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি মৌলিক কিছু বিষয় কথা বলবো, যে কয়জন আল্লাহর বান্দা বান্দি এসেছেন, অনুরোধ করছি শরীয়ত সম্মত ওজোর ছাড়া ওঠা বসা করবেন না। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, খুব হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। আমি এই কথাটা এজন্য বলছি, আমি 1999 সাল কুরসা মাঠে ক্রিকেট খেলে বাড়ি ফিরতেছিলাম। মাগরিবের নামাজ পড়লাম আমাদের মসজিদে, আমার জয়নাল ভাই বসে আছেন ওখানে।
আর রবিউল চাচা ছিল তখন, কুরসা রবিউল চাচাকে চেনেন না? হ্যাঁ, উনি এসেছেন আমাদের মসজিদে, বললেন যে মাগরিবের নামাজের পরে কোরআন থেকে আলোচনা হবে, সবাই একটু বসে যাবে। তো আমি চিন্তা করলাম একটু কোরআনের আলোচনা শুনেই যাই। তো চাচাদান সূরা সফ থেকে আলোচনা করলেন। আল্লাহর কসম করে বলছি, প্রতিটা কথা আমার হৃদয়কে এতটা আন্দোলিত করেছিল। ওই যে আলোচনা শুনলাম, আল্লাহ কোরআনের পথ দেখালেন, আজ পর্যন্ত আল্লাহ এই পথে কবুল করেছেন। এখন শুধু আলহামদুলিল্লাহ, আজকে 17 বছর আল্লাহ আমাকে দাওয়াতি দিনের ময়দানে কবুল করেছেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার প্রত্যন্ত জনপদে আল্লাহ কোরআনের কথা বলার সুযোগ দিয়েছেন। ওই আলোচনা, ওই মাগরিবের পরের আলোচনা আমার জীবন পরিবর্তন করে দিল। এই জন্য ভাইরা আমার, আমি বলি যে জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। আমার ভাইরা, আমি গতকালও লালমনিরহাট পাটগ্রাম, সেই 3 বিঘা করিডর, কোথায় একেবারে ভারতের সীমান্ত এলাকায় আমি আলোচনা করছিলাম। বিশাল আয়োজন ভাইরা আমার। তার আগের দিন গাইবান্ধা পলাশবাড়ি একটা কলেজ মাঠ ময়দানে আমি কথা বললাম। তো সেখান থেকে সারা রাত জার্নি করে আমি আসছি, সকাল 10টার পরে আমি গ্রামে পৌঁছালাম। এই জন্য ভাইরা আমার, আমি মৌলিক কিছু কথা বলবো, কথাগুলো একেবারে হৃদয় দিয়ে শুনবেন এবং নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে শুনবেন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা জান্নাতে যেতে চান কিনা? হ্যাঁ, তো জান্নাতে যেতে চাইলে যাওয়া যাবে না, মৌলিক কিছু কাজ করতে হবে। জান্নাতে যেতে গেলে প্রথম শর্ত হলো ইমানদার হতে হবে, আর 2 নম্বর শর্ত হলো ভালো ভালো আমল করতে হবে। এই শর্ত 2টা কে দিয়েছে? হ্যাঁ, 87 জায়গায় কোরআনুল কারিমে আল্লাহ 2টি শর্তের কথা বলেছেন। ঈমান আনো, নেক আমল করো, মহাপুরস্কার দেব, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো। এরপরে আল্লাহ বলছেন যে সম্মানজনক পুরস্কার দেব। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন ব্যাপার হলো যে মুমিনরা জান্নাত পাবে, মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এখন মুমিন হতে হলে কিছু কাজ করা লাগবে। যেমন এই যে কোরআন, বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যত হুকুম দিয়েছেন সবগুলো সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। ইমানদারের খাতায় যদি নাম লেখাতে হয়, একটা জায়গায়ও ওজোর পেশ করা যাবে না। ভালো করে শোনেন, 2টি জায়গায় আনুগত্য করতে হবে শর্তহীনভাবে। মা বোনেরাও শুনবেন। 1 নম্বরে আল্লাহ বলেছে, এখানে কোনো যুক্তি পেশ করা যাবে না। 2 নম্বরে কথাটা রসুল বলেছে, এখানে কোনো ওজোর পেশ করা যাবে না। 2টি জায়গায় আনুগত্য হবে শর্তহীন, আর পৃথিবীর সব জায়গায় আনুগত্য করতে গেলে শর্তযুক্ত আনুগত্য। যেমন আল্লাহ বলেছে, রসুল বলেছে, আপনার যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন তো আপনার একটা মাত্র বক্তব্য হবে, সেটা কি? আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ বলেছে, রসুল বলেছে, আমার কোনো ওজর নাই, আমি শুনলাম মেনে নিলাম। এখন নেতা বলেছে, পীর সাহেব বলেছে, ইমাম বলেছে, খতিব বলেছে, স্বামী বলেছে, বাবা বলেছে, ভাই বলেছে, এখন এদের কথা মানার একটা নীতিমালা আল্লাহ কোরআনে দিয়েছেন। সেটা কি? ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। তোমার নেতার কথা, তোমার পীরের কথা, তোমার বাবার কথা, তোমার ইমামের কথা তুমি কোরআনের কাছে ফিরিয়ে দাও, তুমি হাদিসের কাছে ফিরিয়ে দাও। তোমার নেতার কথা, তোমার পীরের কথা, তোমার বাবার কথা, তোমার স্বামীর কথা যদি আল্লাহ এবং রসুলের সাথে মিলে যায় তাহলে আনুগত্য করবা। যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় আনুগত্য করা যাবে না, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবা। ভাইরা আমার, আল্লাহ রসুলের নাফরমানি করে পৃথিবীতে কারো আনুগত্য করা যাবে না। আনুগত্য শুধু ভালো কাজে, আনুগত্য শুধু কোরআন হাদিস সম্মত কাজে। কোরআন বিরোধী
ইসলাম বিরোধী কোনো কাজে আনুগত্য করা যাবে। এখন ভাইরা আমার, রাসূলুল্লাহ মুমিনের দৃষ্টান্ত দিচ্ছেন। মুমিন হলো ওই উটের ন্যায় যে উটের নাকের ভিতরে রশি বাঁধা আছে, আর রশিটা তার মনিবের হাতে আছে। খুব ভালো করে বলছেন। একটা মাঠে খোলা ময়দানে 10টা উট চড়তেছে, 9টা উটের নাকে রশি নাই, একটা উটের নাকে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে। যে উটের নাকে রশি নাই সেই উটগুলো যেদিকে মন সেদিকে যেতে পারবে কিনা? কথা বলছেন না? যার নাকে রশি নাই সে যেদিকে মন সেদিকে যাবে, কিন্তু যার নাকে রশি আছে, রশিটা তার মনিবের হাতে আছে, এই উটটা কি স্বাধীন? তার মনিব টান দেবে যেদিকে, সেই উট যাবে সেদিকে। রাসূলুল্লাহ বলছে মুমিন হলো ওই উটের ন্যায় যে উটের নাকে রশি লাগানো আছে আর রশি আছে তার মনিবের হাতে। তার মানে আমরা যারা ইমানদার, আমাদের নাকে ইমানের রশি আর রশি আছে আমাদের রবের হাতে। আমাদের রব টান দেবে যেদিকে, আমরা যাব সেদিকে, মন চাইলেই যেদিকে সেদিকে যেতে পারবো না। ভাইরা আমার, যদি মুমিন বলে দাবি করেন, মসজিদে আজান হয়েছে, টান দিচ্ছে কে? আরে জোরে বলেন না কেন? কতটা ভালো করে বোঝেন। হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ভরে কল্যাণ নিয়ে যাও। এই যে এই কথা বলে টান দিচ্ছে কে? আপনার নাকে তো রশি আছে, আল্লাহ যখন টান দিচ্ছে, এখন আপনি কি চার দোকানে বসে থাকতে পারবেন? এখন কোরসা বাজারে মসজিদে আজান হয়, আজান হওয়ার পরে মসজিদে লোক যত, বাজারে তার 10 গুণ লোক। কথা বলুন ঠিক কিনা? তারাও তো নিজেদেরকে ইমানদার বলে দাবি করে। ও ভাই, ওরা আবার চার দোকানে বসে এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা থুয়ে কোনটাই টান মারবে, মাথায় কাজ করবে না। কই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ইমান ঠিক আছে। আচ্ছা ভাই, কারো ইমান যদি ঠিক থাকে, আজান হওয়ার পরে সে কি আর বসে থাকতে পারে? ইমান হলো একটা ম্যাগনেট পাওয়ার, ইমান হলো এমন এক বারুদ, আজান হওয়ার পরে যার অন্তরে ইমান আছে তার ইমানের বারুদ তাকে অস্থির করে দেবে। মসজিদে না যাওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। মাছ যেমন পানিতে মজা পায়, মুমিন মসজিদে গিয়ে নামাজে সেই মজা পায়। আমার ভাই, আমি মুক্তাসার মৌলিক কিছু কথা বলছি, শোনেন। রাগ হচ্ছে আপনাদের? পানির মাছ যদি আপনি ডাঙায় উঠান, কি ও শান্তিতে থাকবে? ও দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। মুমিন বাজারে যাবে, প্রয়োজন যতটুকু ততটুকু সময় থাকবে, তার কাছে মনে হয় দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। কিন্তু সে যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়াবে, সে দুনিয়ার সবচেয়ে প্রশান্তির জায়গা খুঁজে পাবে। কথা বলুন ঠিক কিনা? এখন বাংলাদেশে 80% মুসলমান নামাজ পড়ে না। আহারে, সারা দেহের ভিতরে মাথার যেমন মর্যাদা, ইসলামী শরিয়াতে সলাতের সেই মর্যাদা। হাত আছে, পা আছে, বডি আছে, মাথা নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মাথাবিহীন হাত পা বডির কি কোনো দাম আছে? মাথাবিহীন হাত পা বডির যেমন দাম নাই, সালাত ছাড়া তোমার ইমানের দাম নাই। মুমিন দাবি করলে অবশ্যই তাকে সালাত আদায় করতেই হবে। দেখেন, প্রতিটা ইবাদতের বিকল্প আছে, কিন্তু সালাতের বিকল্প নাই। আমার কথাগুলো মাথার ভিতরে ঢোকান। এই যে রমজান মাস আমরা পেয়েছিলাম, আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভিতরে যারা রমজান মাস পেয়েছো তোমরা যেন রোজা রাখো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমাদানের রোজা তোমাদের জন্য লিখিত ফরজ করে দেয়া হলো। এই হুকুমটা কার? এখন আপনি শারীরিকভাবে অসুস্থ, শরিয়াতের বিধান হলো রোজা ছেড়ে দাও, সুস্থ হওয়ার পরে রাখো। সুস্থ হওয়ার সম্ভাবনা নাই,
ফিদিয়া দিয়ে দাও, একটা রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলার খাবার দিয়ে দাও। আর শরীয়ত সম্মত ওজর ছাড়া বিনা ওজরে বিনা কারণে যারা রমজানের একটা রোজা ছেড়ে দিয়েছে, কাফারা হলো একটা রোজার পরিবর্তে একাধারে 60টা রোজা রাখতে হবে। একাধারে 50টা রেখেছেন, একটা যদি ছেড়ে দেন আবার নতুন করে 60টা। একটা রোজার কাফারা একাধারে 60টা রোজা। যারা 30টা রাখে নাই 300-1800। চিন্তা করেন এবার ভাইরা আমার। এখন ভাইরা আমার সফর হালতে আছেন, রোজা ছেড়ে দেওয়ার বিধান আছে। মুকিম যখন হবেন তখন রোজা রাখবেন। হজ ফরজ হয়ে গেছে, হজের সফর অত্যন্ত দুর্গম এবং কষ্টকর। আমরা যুবক মানুষ তাই অসুস্থ হয়ে পড়ছিলাম। এখন আপনি অসুস্থ যেতে পারছেন না, ফরজ তো হয়ে গেছে। শরীয়তের বিধান হলো বিকল্প একজনকে পাঠায়া হজ আদায় করে নিতে পারবেন। কিন্তু সলাতের কোনো বিকল্প আছে? দাঁড়িয়ে পারছেন না বসে পড়বেন, বসে পারছেন না শুয়ে পড়বেন, শুয়ে পারছেন না ইশারায় পড়বেন। জ্ঞান থাকা পর্যন্ত সলাত ছাড়া যাবে। হাসরের ময়দানে আল্লাহ ডাকবে, মা বোনেরা শোনেন, ডাক দিয়ে বলবেন ওয়ায়ুদউনা ইলা সুজুদ, আজকে আমাকে সেজদা দাও। তো দুনিয়াতে সুস্থ শরীরে চার দোকানে বসে থেকে আল্লাহরে সেজদা দিলেন না, স্টার জলসা জি বাংলার সিরিয়াল দেখে সময় কাটালেন, আল্লাহরে সেজদা দিলেন না। শত চেষ্টা করো ওই দিন আল্লাহরে সেজদা দেয়া যাবে। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছন অপমান তাকে পেয়ে বসবে। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে। ওই জাহান্নামের নামটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ ভাই জাহান্নামী, আজকে কেন জাহান্নামে এসেছো? কি অপরাধ তোমরা করেছো? কি কারণে এই সাকার নামক জাহান্নামে আসলা? তারা বলবে যতগুলো কারণে জাহান্নামে এসেছি, একটা কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এই যে সালাত ফরজ, এটা আমরা সবাই জানি কিনা? জানি, কিন্তু আমল করি না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমার নাকে রশি, তোমার রব বলছে সুদের বকেয়া ছেড়ে দাও, সুদের কাছেও যাও না। এখন আমাদের দেশের মুসলমানেরা সুদ খায় কিনা বলেন? সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মার সাথে জিনা করা, আর বড় গুনাহ হলো আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা। ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, নিষেধ করেছে কে? এটা জানার পরও আমরা আমল করি না। সুদ খেও না, ঘুষ খেও না। ও মেয়েরা, বেপর্দায় রাস্তায় বের হয়েও না, জাইলি যুগের নারীদের মতো। এখন বেপর্দায় মহিলা রাস্তায় আছে না নাই? ভাইরা আমার, এগুলো সব ওয়াজ আমরা জানি, কিন্তু আমল করি না। আমলের নিয়তে শুনতে হবে। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, মানুষ আমল করত, মানুষ আমল করত যদি এদেশে কোরআনের হুকুমত চালু থাকতো। এই যে আমাদের চিল্লাইয়া চিল্লাইয়া নামাজের জন্য ওয়াজ করা লাগতো না, তাবলিগ জামাতের ভাইদের মানুষের হাতে পায়ে ধরা লাগতো না। আচ্ছা ভাই, এই যে নামাজের ওয়াজ করতে করতে আমি যদি মুখ দিয়ে রক্ত উঠে এখানে শহীদ হয়ে যায়, আগামীকাল কি গোটা কুরসা ইউনিয়নবাসী নামাজি হয়ে যাবে? আমি যদি পর্দার ওয়াজ করতে করতে এখানে নিহত হই বা মারা যায়, সারা দেশের মহিলারা কি পদ্মানশীলা হবে? কথা বলতে হবে। সুদের ওয়াজ করতে করতে কত আল্লাহর বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুদ বন্ধ হয়েছে, জিনা বন্ধ হয়েছে, মদ বন্ধ হয়েছে, জুলুম নির্যাতন বন্ধ হয়েছে। এগুলো ওয়াজ করে বন্ধ করা যাবে না। এগুলো বন্ধ হবে কখন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ সূরা হাজের 41 নম্বর আয়াতে বলছেন, জমিনের রাষ্ট্র ক্ষমতা যখন মুসলমানদের হাতে চলে যাবে,
সর্বপ্রথমে মন্ত্রী পরিষদের মিটিং করে তারা পার্লামেন্টে 4টা আইন পাশ করবে। জোরে বলেন কয়টা? সবাইকে বলতে হবে। মুসলমানরা যখন ক্ষমতায় যাবে পার্লামেন্টে তারা 4টা আইন পাশ করবে। 1 নম্বরে আকামুস সালাত, নামাজের আইন পাশ হবে। মসজিদে আজান হবে, মুসলমান দাবি করবে এমন কোন মুসলমান চায়ের দোকানে বসে থাকতে পারবে না, দোকান খোলা রেখে বেচাকেনা করতে পারবে না। মুসলমান দাবি করলে অবশ্যই তাকে নামাজে যাওয়া লাগবে। এই যে মক্কা মদিনায় আমার চাচাদান গেছেন, আজান হওয়ার পরে আর দোকানপাট খোলা থাকে, সবাই নামাজে যেতে বাধ্য। ইমাম আবু হানিফা বলছেন আজান হওয়ার পরে কোন মুসলমান যদি নামাজে না যায় তাকে গ্রেফতার করে জেলখানায় ঢুকাও। আর ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন শুধু জেলখানায় ঢুকাও না, তাদেরকে কিছু পিটনিও দাও। ভাইরা আমার, এজন্য কোরআনের শাসন ব্যবস্থা যতদিন চালু না হবে ততদিন ওয়াজ করে সমাজ পরিবর্তন করা যাবে না। একটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলছেন আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইফতারিকান। অচিরেই এমন একটা জামানা আসবে, অচিরেই এমন একটা জামানা আসবে শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। কথাগুলো মাথার ভিতরে ঢোকান। রাষ্ট্র ব্যবস্থা থেকে আল্লাহর কোরআনকে আলাদা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহর রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, আমি আপনাদের কাছে জানতে চাই মদিনার রাষ্ট্র রাসূলুল্লাহ কোরআন দিয়ে চালিয়েছিলেন কিনা? রাসূলুল্লাহ রাষ্ট্রের সংবিধান ছিল আল কোরআন। আল্লাহর নবী যে কোরআন দিয়ে মসজিদে ইমামতিতে নামাজে ইমামতি করতেন, মসজিদে ইমামতিতে সালাত আদায় করতেন যে কোরআন দিয়ে, একই কোরআন দিয়ে নবীজি মদিনার রাষ্ট্র চালাতেন। আল্লাহ রাসূল ওফাত হয়ে গেলেন, আবু বকর প্রেসিডেন্ট হলেন, খলিফা হলেন। আবু বকর মসজিদে নববীর ইমাম, তিনি কোরআন দিয়ে নামাজে ইমামতি করেছেন, একই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে তিনি মদিনার প্রেসিডেন্ট। যে কোরআন দিয়ে তিনি মসজিদে নববীতে নামাজি ইমামতি করেছেন, অর্ধ পৃথিবী ওমর সেই একই কোরআন দিয়ে চালিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এখন বাংলাদেশে 95% মুসলমান বাস করে। আমি আপনাদের কাছে জানতে চাই এই 95% মুসলমানের দেশটা কি কোরআনের আইনে চলে? যারা কথা বলছেন না, এটা তো ব্রিটেন আমেরিকার আইনে চলে। তো রাসূলুল্লাহ সেই কথাই বলছেন, আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতান লা ইফতারিকান। জেনে নিও, জেনে নিও, অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কোরআন শুধু তেলাওয়াতের কিতাব হবে। কোরআন মানুষেরা মাথা ঝাঁকাইয়া ঝাঁকাইয়া তেলাওয়াত করবে। কোরআন দিয়ে বাপের কুলখানি অনুষ্ঠান হবে, ভোট তাড়ানো হবে। কোরআন দিয়ে ছেলে মেয়ের বিয়ে পড়ানো হবে। কোরআন দিয়ে তাবিজ তোমার লেখা হবে, কিন্তু কোরআন দিয়ে চোরের বিচার হবে না। শাসন ক্ষমতা থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হবে। ফালা তুফারিকুল কিতাব, সাবধান, ওই সময় যেন তোমরা কোরআন থেকে আলাদা হইও না, আল্লাহর কোরআন যেন তোমরা ছেড়ে দিও না। রাসূলুল্লাহ বলছে, শোনো 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 শোনো, আলা ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকুদুনা লাকুম। অচিরেই এমন শাসক গোষ্ঠী তোমাদের মাথার উপরে চেপে বসবে, এমন এমন শাসক গোষ্ঠী তোমাদের মাঝে আসবে। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা তাদের আনুগত্য করো, যদি তোমরা তাদের কথা মেনে চলো, তাহলে তোমাদের ঈমান চলে যাবে। এরপরে নবীজি বলতেছেন, ওয়াইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তাদের বিরোধিতা করো তাহলে তোমাদের জীবন চলে যাবে। হাদিসের স্পিরিট বোঝেন। কোরআনকে রাষ্ট্র ক্ষমতা থেকে আলাদা করে দেওয়া হবে। দেওয়া হয়েছে কিনা? আরে কথা বলেন না কেন? শাসন ক্ষমতায় কি কোরআন আছে? আলাদা করে দে, রাসূল বলছে আলাদা করে দেওয়া হবে।
তোমরা ওই সময় কোরআনের সাথে থাকবে। আল্লাহর কোরআনকে যারা শাসন ক্ষমতায় নিয়ে যেতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যারা চায়, তোমরা ওই সময় তাদের সাথে থাকবে। ফালা তুফারিকুল কিতাব, কিতাব থেকে বিচ্ছিন্ন হবে না। এমন শাসক গোষ্ঠী আসবে, যদি তারা তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তোমরা যারা কোরআনের আইন চাও, কোরআনের শাসন ব্যবস্থা চাও, তারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। যদি তোমরা তাদের আনুগত্য করো, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, তোমাদের ঈমান চলে যাবে। আর যদি তোমরা তাদের বিরোধিতা করো, তাহলে তোমাদের জীবন চলে যাবে। হাদিস মিলান। নবীজি বললেন, সাহাবীরা বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনাউ, ওই সময় যদি আমরা পাই তাহলে আমরা কি করব? নবীজি বললেন, ক্বালা কামা সানা সাহাবু ঈসা আলাইহিস সালাম, তোমরা ওই সময় ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদের নীতি অবলম্বন করবে। নুশিরু বিল মিনশারি ওয়া হুমিলু আলাল খশাব, তাদেরকে ধরা হতো, করাত দিয়ে কেটে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো, করাত দিয়ে কেটে তাদের দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। মেশিন গানের বুলেট চালিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হতো। এরপরও ওয়ামাইয়া সুদ্দুহু জালিকা আন দীনিহি, তারপরও তারা আল্লাহর দিন থেকে, আল্লাহর কোরআন থেকে এক কদম দূরে সরে যেত না। রাসূলুল্লাহ বললেন, শোনো, আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া অনেক ভালো। হাদিসের স্পিরিট বোঝেন, আল্লাহর আনুগত্য করে মরে যাওয়ার চেয়েও, আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া অনেক ভালো। এ ভাই, এখানে কি আপনি 500 বছর বাঁচতে পারবেন? 1000 বছর? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আজ থেকে 200 বছর আগে এই গ্রামে যারা বসবাস করত, তারা কি একজন আছে? আবার এখানে যারা আমরা বসে আছি, আজ থেকে 100 বছর পরে আমাদের কাউকে পাওয়া যাবে? তো এই জন্য রসুল বলছে যে আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়েও আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া ভালো। কারণ আপনি যদি স্বাভাবিকভাবে মারা যান, আপনার লাশ থাকবে ইসলামপুরের মাটিতে, আর রুহু চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। ভালো করে শোনেন, আপনি পীর হন, দরবেশ হন, যত বড় বুজুর্গ হন, যদি স্বাভাবিকভাবে মারা যান, আপনার লাশ থাকবে এই ইসলামপুরের মাটিতে, রুহু চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। কিন্তু আপনি যদি আল্লাহর আনুগত্য করতে গিয়ে বাতিল শক্তি যদি আপনাকে হত্যা করে, আপনার লাশ থাকবে শ্রীরামপুরের মাটিতে, রুহু চলে যাবে সরাসরি আল্লাহর জান্নাতের ভিতরে, আল্লাহর জান্নাতে সবুজ পাখির ভিতরে, মরার সাথে সাথে জান্নাত। এটা আমি বলছি না, এবং তারা সরাসরি আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা সরাসরি আল্লাহর রিজিক প্রাপ্ত। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যুর 1 সেকেন্ড আগেও মরণ হবে না, পরেও মরণ হবে না। মৃত্যুর সময় নির্দিষ্ট করে রেখেছে কে? কথা বলতে হবে ভাই। মৃত্যুর সময় নির্দিষ্ট করে রেখেছে আল্লাহ। এই কোরআন যদি বিশ্বাস করেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আল্লাহ বলছে মানুষের মরণ হবে না আমি আল্লাহর হুকুম ছাড়া, আর মরণের সময় আমি আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। তো মরতে যখন হবে, আমি আল্লাহর নাফরমানি করে মরবো না, আমি আল্লাহর আনুগত্য করে মরতে চাই, আমি আল্লাহর কোরআনের সাথে থেকে মরতে চাই। কথা বলেন না কেন? আল্লাহর কোরআনের দুশমন হয়ে মরতে চাই না। তাহলে আল্লাহর কোরআনকে যারা শাসন ক্ষমতায় নিতে চাই, আমরা কি তাদের সাথে থাকতে রাজি আছি? এ ভাই, রাগ করেন না, আমি কোনো দলকে ক্ষমতায় নিতে বলছি না, আমি কোনো ব্যক্তিকে ক্ষমতায় নিতে বলছি না। শাসন ক্ষমতায় থাকবে আল্লাহর কোরআন, কারণ কোরআন হলো মুসলমানদের সংবিধান।
ওই যে আমার নাসিম ভাই বলতেছিল, আপনি কোরআন তেলাওয়াত করে চুমা খেয়ে আলমারিতে রেখে দেবেন, এজন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআন এসেছে। জুলুম নির্যাতনের মূলচ্ছেদ করে একটি শোষণ মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আকাশের জগৎ থেকে কোরআন নাজিল হয়েছে। কোরআন যে সমাজে থাকবে, কোন বনি আদমকে মিথ্যা মামলায় জেলখানায় থাকতে হবে না। কোরআন যে সমাজে থাকবে, কোন জালেম স্বৈরাচারীরা মাজলুম মানবতার উপরে জুলুম চালাতে পারবে না। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, এই কোরআনের শাসন আমাদের দেশে চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। কোরআনের শাসন কারা কারা চান একটু হাত তুলে আল্লাহকে দেখান। টান টান। শোনেন, আকাশ বাতাস প্রকম্পিত করে আল্লাহকে জানিয়ে দেন। শোনেন, ইসলামের পক্ষে যুগে যুগে লোক বেশি ছিল না। বদরে 313 জন মুজাহিদ দাঁড়িয়ে গেছে আল্লাহ দ্বীনের জন্য। 1000 কাফেরের উপরে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছে। তাকবীর দিয়ে আল্লাহকে জানিয়ে দেন, সারা দুনিয়া কোরআনের বিপক্ষে চলে গেলেও আমরা এই কয়জন অন্তত আল্লাহর কোরআনের আইন চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। শোনেন, আমার কথাগুলো মাথায় ঢোকাবেন। আমি দলিল ছাড়া কথা বলতে একেবারে পছন্দ করি না। আজগবি কিস্সা কাহিনী বলা মোটেও পছন্দ করি না। নবীজি বলেছেন, কোরআন দিয়ে কথা বলো, কারণ মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা দুনিয়ার সবচেয়ে সত্য কথা বলে। সাপের কাহিনী, বেজির কাহিনী, এই সমস্ত আজগবি কিস্সা কাহিনী আমি তাফসীর মাহফিলে বলি না। আলহামদুলিল্লাহ। শোনেন, কোরআনের শাসন যারা চায় না, তাদের দুনিয়াতে, তাদের দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কঠিন কিছু পরিণতি অপেক্ষা করবে। আমি বলবো, শোনেন, 1 নম্বরে কোরআনের শাসন যারা চায় না, কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও তারা দুনিয়াতে কোনো শান্তি পাবে না। আমি প্রতিটা কথার পিছনে দলিল দেব, ভালো করে শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এ কোরআন দ্বারা পড়বে না, কোরআন দ্বারা বুঝবে না, কোরআনের শাসন ক্ষমতা যারা চাইবে না, দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। আমার আব্দুল সত্তর ভাই আছেন, সূরা তাহা 124 নম্বর আয়াত। দুনিয়ার জীবন সংকীর্ণ হওয়ার মানে, আমি খালি মুখে বললে মনে হয় ভালো হইতো। ভাই 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 শোনেন, আমার এই বন্ধু সোহেল, আমার খুব কাছের বন্ধু, ও তো ওই রোজার আগেও আমাকে ফোন দিছে মাহফিলের জন্য। আপনারা তো বোঝেন না, মানে ওই যে আমাদের একটা ডেটের জন্য, মানে আমি রমজানের প্রথম তারাবিতেও মাহফিল করছি এবং ঈদের দিনও আমি মাহফিল করছি। এই মাইকে কথা বলা যায়, আমি কত। শোনেন ভাই, সেই পাট গ্রাম এখানে আমার, এখন আমি চোখ বন্ধ করলে আমার ভয় লাগছে যে এই গরমের ভিতরে আমি এত দূর সফর করছি। আরে না, এনে কি করবেন, কি আসছে ওখানে, এখানে আছেটা কি বলেন আপনি? আমান ভাই, আপনি বুঝতে পারছেন না আছে কি? আপনারা বুঝতে পারছেন, আমি তো ক্লান্ত মানুষ। ঈদের দিনও আমি মাহফিল করছি এবং ঈদের পরের দিন আমার সবাই নবগঞ্জ মাহফিল করছি। আমি সারা দেশ সফর করতেছি। এই যে সারা রাত জার্নি করে আসছি, আমার অবস্থা ভালো না। এই মাইক আমার মনে হচ্ছে যে আমি যদি খালি মুখে বলতে পারতাম তাই ভালো হতো। আপনাদের একটু কাছাকাছি নিয়ে খালি মুখে ওয়াজ করলে আপনারা শুনে মজা পাতেন, আমিও বইলে মজা পাতাম। ভাই ভালো করে শোনেন, যাক আর কি, এখন যা আছে তাই নিয়ে মোকাবেলা করতে হবে। আল্লাহ রহম করুন। শোনেন, দুনিয়ার জীবন সংকীর্ণ হওয়ার মানে হলো কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও সে দুনিয়াতে শান্তি পাবে না। ছেলেরা ডান দিকে যেতে বলবে, বাম দিকে যাবে। একটা হবে মদখোর, একটা হবে নেশাখোর, একটা হবে চরিত্রহীন। কথা বলেন। বউরে বলবে সামনে যেতে, যাবে পিছনে। সকালবেলা ওই যে রুটি, রাতের বেলা জুস। কোটি কোটি টাকার মালিক গোশ মাছ খেতে পারবে। খুব ভালো করে শোনেন, কোরআনের বিপক্ষে যারা থাকবে, কোরআনের শাসন যারা চাইবে না, কোরআনের সাথে যারা থাকবে না,
এক নম্বর শাস্তি হলো দুনিয়ার জীবন তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বর শাস্তি হলো হাসরের ময়দানে আল্লাহ যখন তাদের দাঁড় করাবে তাদের চোখ 2টা অন্ধ করে দেবে। দোস্ত সোহেল, মঞ্চটা কোরআন থাকলে ভালো হতো, যেহেতু কোরআনের মাহফিল। আচ্ছা যাও, আমার কাছে কোরআন আছে আমার মোবাইলে। যাক, এই যে এইদিকে দেখান, আমি বানিয়ে বললে আমার বক্তব্য ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবেন। আর বক্তব্য যদি আল্লাহর হয় আপনাদের মানতে আপত্তি আছে? আল্লাহ কি বলছে দেখেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমিলা বিহাযা। তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে তার মর্যাদা আল্লাহ কত বাড়িয়ে দেবেন তোমরা কি বুঝতে পারো? তোমরা কি কল্পনা করতে পেরেছো? যে কোরআন পড়েছে, আমল করেছে, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আমল করলো তার মর্যাদা আল্লাহ কত বেশি বাড়ায়া দেবেন তোমরা কি কল্পনা করতে পেরেছো? একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এরপরে ভাইরা আমার, যারা কোরআনের সাথে থাকবে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। আর জোরে বলেন না কেন? আপনারা খুশি হতে পারছেন না? আচ্ছা, জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা যদি মাথায় না থাকতো আপনারা কি বসে থাকতেন? আর 10 জন মানুষের ভিতর মতো আপনারাও বাড়িতে শুয়ে থাকতেন, আপনারাও গল্পের আড্ডায় থাকতেন। অন্ততপক্ষে এতটুকু চেতনা আপনাদের আছে যে আপনারা জাহান্নামে যেতে চান। তো কোরআনের সাথে যারা থাকবে আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমি দলিল দিচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি একটা ব্যবসার কথা বলবো, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবা। কে বলছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রসুলের উপরে ঈমান আনো, জান আর মাল দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করো। সুবহানাল্লাহ, জোরে হয় না? জান আর মাল দিয়ে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো। কে বলেছে? আমরা বললাম আল্লাহ। জান আর মাল দিয়ে যদি তোমার কোরআনের রাজ কায়েমের জন্য সংগ্রাম করি আমাদের তুমি কি পুরস্কার দিবা? আল্লাহ বলছে শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। না, তাও সুবহানাল্লাহ বলে না। আচ্ছা ভাই, মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহর কথা কি কখনো মিথ্যা হতে পারে? কোরআনের প্রতি যদি বিশ্বাস থাকে, এই ওয়াজ শোনার পরে কেউ কোরআন বিরোধী আন্দোলন করতে পারে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম আনফুসিকুম, আল্লাহর পথে মানে কোরআনের পথ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, আল্লাহর পথ মানে কোরআনের পথ। কোরআনকে সকল আইনের উপরে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য তুমি তোমার জান আর মাল দিয়ে সংগ্রাম করো। এটা হলো দুনিয়ার সবচেয়ে লাভজনক ব্যবসা যদি তুমি বুঝতে পারো। কারণ দুনিয়ার ব্যবসায় লাভও হতে পারে, লসও হতে পারে। এই ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা এমন এক ব্যবসা, মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয় অবস্থায় আল্লাহ রাজি। হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আমরা যারা কোরআনের আইনের জন্য সংগ্রাম করি আমাদের হারানোর কিছুই নাই। আমরা বিজয়ী হলেও পুরস্কার, পরাজিত হলেও পুরস্কার। ওয়াদা কার? কারণ আমরা কার জন্য কাজ করি? আমরা দুনিয়ার কোনো নেতা নেত্রীকে খুশি করার জন্য কাজ করি না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য কাজ করি। ভাইরা আমার, আল্লাহ বলছে যদি তুমি এই কাজ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত ভুল ভ্রান্তি হয়েছে আমি এটা ধরবো না, আমি তোমাকে ক্ষমা করে দেব। আমি শুধু তোমাকে ক্ষমা করব না,
ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে শোনো, দুনিয়াতে তো কত মানুষকে ভালোবাসে, কি বাসে না? যদি আমার কোরআনের জন্য সংগ্রাম করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আরো জোরে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আমার জমিনে আমার কোরআনকে বিজয়ী করার জন্য কাঁধে কাঁধ মিলাইয়া সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংগ্রাম করবে, আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি, আমি আল্লাহ তাদেরকে বড় বেশি পছন্দ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আচ্ছা ভাই, এবার বোঝেন, কুরসা বাজার থেকে রাস্তাটা কোথায় গেছে? আলমডাঙ্গার দিকে। আচ্ছা, হালসার দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটার উপরে 800 বছরের একটা বিশাল বড় গাছ পড়ে গেছে। গাছের বয়স কত? তাহলে গাছটা কি ছোট? অনেক মুরব্বী গাছ। ডালপালা যে কত দিক ছড়ায় গেছে। এত বড় গাছ রাস্তার উপরে পড়ে এখন গাড়ি ঘোড়া বন্ধ, লোকজনও চলাচল করতে পারছে না। আমি আপনাদের কাছে জানতে চাই, গাছটা কি রাস্তার উপরে পড়ে থাকবে? সরাই ফেলতে হবে না? কেন সরাতে হবে? যাতে লোকজন গন্তব্যে পৌঁছাতে পারে। এখন একদল লোক এই গাছ সরানোর জন্য চেষ্টা করছে। শোনেন, ওয়াজটা একটু মাথার ভিতরে ঢোকান। বিবেক যদি নষ্ট হয়ে যায় আপনি জাহান্নামী। জাহান্নামী মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। জিন আর মানুষের ভিতরে অধিকাংশ জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে বেশি না কম? 9 প্রতি 1000-এ 1 জন জান্নাতি। এই হাদিস দেখে আর মন খারাপ করি না, এই হাদিস দেখে আর মন খারাপ করি না। 1000-এ 1 জন জান্নাতি, 999 জন জাহান্নামী। এই জন্য আমরা যতই কোরআনের পক্ষে চিল্লাই, বেশিরভাগ মানুষ কোরআনের পক্ষে আসবে না। 500 টাকার নোট পেয়ে অন্যদিকে চলে যাবে। যাচ্ছে কিনা? ওই যুগ জামানা ভালো না, বোঝেন তো? দেখেন, শোনেন, এই গাছ সরানোর জন্য একদল লোক জীবন বাজি রেখে চেষ্টা করছে, আর একদল লোক মাজায় গামছা বেঁধে বিরোধিতা করছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দেখছে। যুগ জামানা ভালো না, ওই সমস্ত ফেতনা ফাসাদের মধ্যে আমরা নাই। বলা যায় না কোন বিপদ কোন দিক থেকে চলে আসে। তাহলে গরু হলো কয়টা? আরে জোরে বলেন না কেন? আর একটু জোরে বলেন। এই 3 গ্রুপের কথা কোরআনে আছে না নাই? খুব ভালো করে শোনেন। প্রথম গ্রুপ, গাছ সরানোর জন্য চেষ্টা করছে যারা ইমানদার, তারা বাধা দিচ্ছে যারা কাফের তারা, আর দূরে দাঁড়িয়ে দেখছে যারা ফিতনা ফাসাদ মনে করে মুনাফিক তারা। এবার বলেন হুজুর কোরআন থেকে দলিল দেন। আমি আগেই বলেছি, দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ইমানদার যারা আল্লাহর দ্বীনের পথে লড়াই করবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। ওয়াল্লাযীনা কাফারু, কাফের যারা ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, তাগুতের আইন, মানুষের আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিক যারা পাশ কাটাইয়া চলে যাবে তারা। এখন আমরা কোন গ্রুপে থাকবো? বলেন।
গাছ সরানির গ্রুপে থাকবো না বাধা দেব, না দূরে দাঁড়িয়ে দেখবো বলেন? এখন গাছ সরানোর জন্য চেষ্টা করব। এই এত বড় গাছ সরাতে গিয়ে ক্ষুধা লেগেছে, যারা চেষ্টা করছে খাবারের দরকার আছে না নাই? পানির পিপাসা লেগেছে, পানি পান করানোর দরকার আছে না নাই? ওই যে বাধা দিচ্ছে মারামারি হবে, কিছু আল্লাহর বান্দা আহত হয়েছে, তাদের চিকিৎসার ব্যবস্থা করার দরকার আছে না নাই? কিছু জেলে চলে গেছে, মামলা চালানোর দরকার আছে না নাই? তাহলে তুমি যদি সরাসরি ময়দানে গাছ সরানোর কাজে অংশগ্রহণ করতে না পারো, অন্তত বাড়িতে রান্না করে মাথায় করে ভাত বহন করে নিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের একটু খাওয়াবা, অসুস্থ মুজাহিদদের চিকিৎসার ব্যবস্থা করে দেবা, তুমি তাদেরকে পানি পান করাবা, কিন্তু কখনো তুমি আল্লাহর দ্বীনের মুজাহিদদের বিরোধিতা করতে পারবা না। বিরোধিতা করলে তোমার ঈমানও থাকবে না, আমলও থাকবে না। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করা ফরজ, বিরোধিতা করা কুফরি, চুপ থাকা মুনাফিকি, চেষ্টা করা এটা ইমানের দাবি। আর দূরে দাঁড়িয়ে থাকা মুনাফিকে, বাধা দিয়া কুফরি, বাধা দিলে তাদের ইমানও থাকবে না, আমলও থাকবে না। এখন বলবেন আমাদের রাস্তায় তো কোনো গাছ পড়ে নাই, তো গাছ সরাবো কি? আমি এই রাস্তার কথা বলছি না ভাইরা আমার, জান্নাতে যাওয়ার একটা রাস্তা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ওই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। এই রাস্তাটা তৈরি হয়েছে কোরআন হাদিসের বিধান দিয়ে। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে বিশ্ব নবী চিফ কমান্ডারের দায়িত্ব পালন করেছে, আর রসুলের সাহাবীরা লেবার হিসাবে কাজ করেছে। রাস্তা নির্মাণ করতে সময় লেগেছে 23 বছর। কয় বছর? 23 বছর ধরে রাস্তা নির্মাণ হলো। এই রাস্তাটা অক্ষত ছিল 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1258 খ্রিস্টাব্দে হালাকু খান বাগদাদ আক্রমণ করলো, 23 লক্ষ মুসলমানের ভিতরে 19 লক্ষ মুসলমানকে হত্যা করে ফেললো। এই যে আল্লাহ রসুল যে রাস্তা নির্মাণ করেছিল কোরআন এবং হাদিস দিয়ে, এই রাস্তাটা ভেঙে চুরমার হয়ে গেল। আজও পৃথিবীতে এই রাস্তাটা নির্মাণ হয় নাই, এই রাস্তাটা ভাঙা অবস্থায় আছে। এই রাস্তার উপরে কুফুরির গাছ পড়েছে, ব্রিটেন আমেরিকার আইন এখন এই রাস্তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এই রাস্তায় থাকবে আল্লাহর কোরআনের আইন, রসুলের হাদিস থাকবে এই রাস্তায়। এখন কোরআন হাদিস সরাইয়া দিয়া এখানে ব্রিটেন আমেরিকার আইন চালু করে দেওয়া হয়েছে। এই ব্রিটেন আমেরিকার আইন সরাইয়া দিয়া আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবে যারা, খাঁটি মুমিন হবে তারা। আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবেন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবেন। আল্লাহ এদের এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। আল্লাহ এদেরকে ভালোবাসা দেবেন, আল্লাহ এদের সম্মানজনক রিজিক দেবেন, আল্লাহ এদের মর্যাদা বাড়িয়ে দেবেন। সব কথাগুলো কোরআনে আছে না? না। তাহলে আমরা কি বিরোধিতা করব? সাহায্যকারী হব, আমরা আল্লাহর দ্বীনের জন্য চেষ্টা করব। রাজি আছেন তো ভাই? ও যুবক ভাইরা আমার শোনেন, একটা আল্লাহর বান্দাও যদি আজকে ফিরে আসে, তাহলে আমার এই কষ্ট করে কথা বলা সার্থক হবে। ওই যে আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, ও আমার যুবক ভাইগুলো শোনেন, আল্লাহর নবী জানাজায় শামিল হলেন। হযরত ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোকটা খুবই খারাপ মানুষ, জানাজার নামাজ আপনি পড়াবেন না, লোকটা খুবই খারাপ মানুষ, আপনি বিশ্ব নবী, জানাজার নামাজ পড়ানোর সমুচিত হবে না। নবীজি বললেন, সাহাবীরা, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, তোমরা কি সাক্ষী দিতে পারবা? একজন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? রসুল্লাহ জানবি আপনি দেখাতে পারবেন না, বরং আল্লাহর নবী তিনি মুজাহিদদের নামের তালিকা করতেছেন। এমন সময় একজন মহিলা সেখানে আসলেন, কোলে একটা মাসুম বাচ্চা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুজাহিদদের তালিকায় আমার এই বাচ্চাটাকেও শামিল করে নেন। আল্লাহর নবী বলে, মহিলা, মাথা কি ঠিক আছে? যুদ্ধের ময়দান তো খেলার মাঠ না, ক্রীড়া কৌতুকের মাঠ না। ওখানে তো খেলাধুলা হবে না, কৌতুক হবে না। তলোয়ারের আঘাত আসবে, বর্ষার আঘাত আসবে, বল্লভের আঘাত আসবে। তোমার ছেলে ঢাল ধরতে পারে না, তীর চালাতে পারে না, ঘোড়ার পিঠে চড়তে পারে না, মাসুম বাচ্চা কেন আনছো? ওটা যুদ্ধের ময়দানে কী লাভ হবে? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাচ্চা ঘোড়ার পিঠে চলতে পারবে না, ঢাল ধরতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, বর্ষার আক্রমণ করতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চা তো জিহাদের ময়দানে ঢাল হতে পারবে, ঢাল তো হতে পারবে। ও নবী,
আরবের বেঈমান মুশরিকেরা পৃথিবীর মুখ থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্দান নবী আরবীকে হত্যা করার জন্য ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে। আপনি আমার বাচ্চাকে ডান দিকে উঁচু করে ধরবেন, বাম দিক থেকে তীর নিক্ষেপ করবে, বাম দিকে উঁচু করে ধরবেন, সামনের দিক থেকে তলোয়ারের আঘাত হইবে, বর্ষার আঘাত হইবে। আপনি আমার বাচ্চাকে সামনের দিকে উঁচু করে ধরবেন, কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান কেটে কেটে টুকরা টুকরা হয়ে যাবে। বিনিময়ে বিশ্ব নবী পৃথিবীতে বেঁচে থাকবে। আমি মা, এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি ইমানি জাজবা! তাহলে রাজি আছেন ভাইরা আমার? কোরআন বিজয়ী হবে না যতদিন আমরা চেষ্টা থামাবো না। আচ্ছা ভাই, আলমডাঙ্গাতে আমি একটা মাহফিলে যখন কথা বলতেছিলাম, মাঝখান থেকে এক যুবক উঠে বলছে, হুজুর খালি কোরআনের আইনের জন্য এত চিল্লান কেন? পৃথিবীর কোন দেশে কোরআনের আইন চালু আছে? আমি ওই যুবককে বলছিলাম, হে যুবক, মুয়াজ্জিনের দায়িত্ব হলো আজান দেয়া। কথা বলেন, মুয়াজ্জিনের দায়িত্ব কি? সবাই মিলে বলেন। মুয়াজ্জিন আজান দিয়েছে, একজন মুসল্লি আসে নাই, আজান কি বন্ধ হবে? মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। খুশিতে আত্মহারা হয়ে কি মুয়াজ্জিন আজান বন্ধ করবে? মুসল্লি আসলেও আজান হবে, না আসলেও আজান হবে। আমরা যারা তাও মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা তাওহীদের মুয়াজ্জিন, আমরা কোরআনের মুয়াজ্জিন। পৃথিবীতে যতদিন কোরআনের রাজ কায়েম না হবে, আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরব, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরব, দুয়ারে দুয়ারে ঘুরব, হাত ধরে তার কানে কানে আমরা কোরআনের দাওয়াত পৌঁছে দেব। এসো বন্ধু, এ দুর্যোগে মুক্তির অনেশায় পথারা ক্লান্ত তুমি, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। জাহিলিয়াতের পথ ছেড়ে দাও, মানব রচিত মতাদর্শ ছেড়ে দাও, আল্লাহ রসুলকে আদর্শ হিসেবে গ্রহণ করো। এখন কে আমাদের ডাক শুনে আসলো, কে আমাদের ডাক শুনে আসলো না, এটা দেখার সময় আমাদের নাই। সারা দুনিয়া আল্লাহর কোরআনের বিপক্ষে চলে যাবে। আমি যদি একাও হই, একাই আল্লাহর কোরআনের পক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো। আমাকে যদি জেলে দেওয়া হয়, জেলখানায় যাব। আমাকে যদি ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হয়, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আমি জীবনের জয়গান গাইব। মেশিন গানের বুলেট দিয়ে আমার বুক যদি ঝাঁঝরা করে দেওয়া হয়, মেশিন গানের বুলেট আমার বুক ঝাঁঝরা হয়ে যাবে। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমি একজন মুমিন, আমাকে কেউ থামাতে পারবে না। রাজি আছেন কার? একটু হাত তোলার লাগে দেখেন। ও আল্লাহ, এ হাতগুলো তুমি কোরআনের মিছিলে কবুল করো। আরো জোরে বলেন। কষ্ট পাইছেন আপনারা? আমি কি কোনো দলের পক্ষে বলেছি? কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে কার বিধান? এই যে পানি হচ্ছে না, পানির জন্য আমরা কান্নাকাটি করছি, তাই না? আহা, আল্লাহ বলছে ওয়ান্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জমিনের মানুষের যদি আমি আল্লাহকে ভয় করত আর আমার কোরআনকে যদি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করত, আমি আল্লাহ আকাশের রহমতের দরজা খুলে দিতাম, জমিনের বরকতের দরজা খুলে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আকাশের রহমতের দরজা খুলে দেওয়ার মানে হলো অনাবৃষ্টি হতো না, অতিবৃষ্টি হতো না, যতটুকু দরকার রহমতের বৃষ্টি হতো। যে জমিতে 10 মণ ধান হয়, আমি আল্লাহ 20 মণ করে দিতাম। জাকাত নিয়ামত লোক খুঁজে পাওয়া যেত না, জাকাতের টাকা নিয়ে ঘুরে বেড়ানো লাগতো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এমন কোরআনের শাসন চালু হোক, আমরা চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, আমরা বলছি আমিন। কোরআনের সাথে থাকবো না বিরোধিতা করব? একটু জোরে বলেন। কোরআন আছে যেখানে, সবাই মিলে বলেন, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, আছে না নাই? ওই যে আমলাতে হচ্ছে না, কি হলো? হ্যাঁ, আচ্ছা, আমরা থাকবো না। ও তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ যেখানে আমরা থাকবো সেখানে। আচ্ছা, আমি দোয়া করব, তার আগে একটা আমল আপনাদের বলে যাই। এই কাজগুলো তো করব, গাছ সরানোর জন্য চেষ্টা করব না? হ্যাঁ, আর একটা কাজ করব। যাদের বাড়িতে মা বাবা আছে, যাদের বাড়িতে মা বাবা আছে, আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, তারা মার কাছে যাবেন, বাবার কাছে যাবেন,
কলিজা ভরে খেদমত করবেন। আল্লাহকে খুশি করার পৃথিবীতে যত সহজ আমল আছে, সবচেয়ে সহজ আমল হলো মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কোরআনের সবচেয়ে বড় মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের আপন চাচাতো ভাই। ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করেন, রসুল্লাহ নিজের মুখের লালা ইবনে আব্বাসের মুখে দিয়েছিলেন, আর বুকের উপরে হাত রেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুহু তাউইল। আল্লাহ আমার চাচাতো ভাই ইবনে আব্বাসকে দ্বীনের ফকি বানায়া দিও, আর তাকে কোরআনের তাফসির শিক্ষা দিও। রসুলের দোয়ার বদলতে তিনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। ইবনে আব্বাস রসুলের ওফাতের সময় তার বয়স ছিল মাত্র 15 বছর, অথচ হযরতে ওমরের মতো সাহাবী কোরআনের কোন আয়াতের তাফসির না বুঝলে ইবনে আব্বাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করতেন যে কোরআনের এই আয়াতের তাফসির কি হবে। তিনি বলতেছেন, বুখারীর বর্ণনা আসছে, ইন্নী লা আলামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। আল্লাহকে খুশি করার জন্য যত আমল পৃথিবীতে আছে, আমি তোমাদের সবচেয়ে সহজ একটা আমলের কথা বলে দিচ্ছি। যদি আল্লাহর নৈকট্য পেতে চাও খুব সহজে, তাহলে তোমার মার কাছে যাও, বাবার কাছে যাও, কলিজা ভরে খেদমত করো। তুমি যদি খেদমত করে তোমার মা বাবাকে খুশি করতে পারো, তাহলে সহজেই তুমি তোমার আল্লাহকে খুশি করতে পারবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতার রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। কারণ তোমার মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তোমার মা বাবার অসন্তুষ্টিতে তোমার আল্লাহর অসন্তুষ্টি। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা বাবারে নারাজ কইরা দুনিয়া পরিমাণ আমল করে আল্লাহরে খুশি করা যাবে না। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আমার মা বাবার আমার উপরে অনেক হক, তো হকের তালিকাটা একটু বলে দেন, আমি কি কি হক আদায় করব। নবীজি বলছেন, হকের তালিকা জানতে আসছো, কি তালিকা করে দেব যুবক, শোনো। হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জান্নাত আর জাহান্নাম হলো তোমার মা বাবা। খুশি করলে জান্নাত পাইবা, নারাজ করলে জাহান্নামী হবা। আল্লাহর নবী মেরাজে গেলেন, জিবরিল আমিন জান্নাতে ঢোকালেন। দাখালতুল জান্নাতা ফাসামিউতু ফিহা কুরআনান, সেখানে তিনি একজনকে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে দেখলেন। নবীজি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিব্রাইল, কে আল্লাহর বান্দা এত মধুর সুরে জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াতের অনুমোদন পেয়েছে, আমি তার পরিচয়টা জানতে চাই। মুসা নবীর উম্মত হলে তো তাওরাত পড়তো, ঈসা নবীর উম্মত হলে তো ইনজিল পড়তো, দাউদ নবীর উম্মত হলে তো জাবর পড়তো। যেহেতু কোরআন পড়ে আমার উম্মতি হবে, তার পরিচয়টা জানতে চাই। জিবরিল আমিন বলে, ও নবী, ওয়াহুয়া হারেসা ইবনু নুমান, সে তো আপনার সাহাবী হারেসা। অথচ হারেসা তো কোনো মৃত্যুবরণ করে নাই, আমিরে মুআবিয়ার জামানায় হযরতে হারেসা মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী ফিরে আসলেন, ডাক দিয়ে বললেন, আমার ভাই হারেসা কি এমন আমল করো, আমি জান্নাতের ভিতরে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতে দেখেছি। হযরতে হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আলাদা আমল আমার জীবনে নাই, তবে আমার একটা বাড়িতে বৃদ্ধা মা আছে, আমি আমার মারে বড় বেশি ভালোবাসি। মারে আমি নিজ হাতে গোসল করাই, মায়ের মাথায় আমি চুল লাগাইয়া দিই, মায়ের গায়ে আমি তেল লাগাইয়া দিই, মাথার চুলগুলো আমি চিরুনি দিয়ে আশ্রাইয়া দিই, মারে আমি নিজ হাতে খাওয়াই, মারে না খাওয়াইয়া আমি হারেসা এক লোকমা খাবার খাই না। লোকেরা সাক্ষী দিল, সত্যি হারেসা তার মাকে খুবই বেশি ভালোবাসে। আল্লাহর নবী এবার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। ও হারেসা, তুমি তোমার মারে এত বেশি ভালোবাসো, আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছে, তুমি মদিনার মাটিতে হেঁটে যাও আর জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াতের ধ্বনি শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এই মা যাদের নাই, বাবা যাদের নাই, মা বেঁচে থাকলে ঈদুল ফিতর একটা শাড়ি দিয়া লাগতো, বাবা বেঁচে থাকলে একটা পাঞ্জাবি দিয়া লাগতো, অসুস্থ মা বাবার ওষুধ কিনা লাগতো। ও মা হারার সন্তান, বাবা হারার সন্তান, মার শাড়ি দিয়া লাগে না, বাবার পাঞ্জাবি দিয়া লাগে না, ওষুধ কিনা লাগে না। রাত গভীর হয়ে গেছে, আমি কলিজা ভরে দোয়া করবো, বন্দুকের টাকার টিপ দিলে গুলি যেমন ফেরত আসে না, আজকের কোরআনের মাহফিলের দোয়া আল্লাহ ফিরাইয়া দেবে না। কার মা কার বাবা কবরে কি অবস্থায় আছে আমরা জানি না, একদিন আমরাও কবরে চলে যাব। টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা দানা স্ত্রী সন্তান সব পড়ে থাকবে, সব আমল বন্ধ হয়ে যাবে। নবী আমার বলেছেন 3টা আমল তোমার জালি থাকবে, 3টা আমল তোমার আমল নামায় চলতে থাকবে। 1 নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তুমি মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, মক্তব বানিয়েছো, ওই মসজিদে মক্তবে আল্লাহর বান্দারা নামাজ পড়বে। তুমি কবরে চলে গেছো, তুমি বেশি টাকা পয়সা তোমার ছিল না, 500টা টাকা হয়তো তুমি দিয়েছো, ওই প্রতিটা টাকার সাথে তোমার কলিজার ঘাম মিশেছিল, আল্লাহর খুশির জন্য দিয়েছো। কবরে চলে গেছো, তুমি তো আর নামাজে শামিল হতে পারবা না, তুমি তো আর কোরআনের মাহফিলে বসতে পারবা না, তুমি তো আর রমজান মাসে রোজা রাখতে পারবা না, কিন্তু এই মসজিদে আজান হবে, নামাজ হবে, কোরআন তেলাওয়াত হবে, যতদিন হবে কবরে শুয়ে শুয়ে সবের হাদিয়া পেতে থাকবে। এজন্য মা যাদের নাই, বাবা যাদের নাই, একটা পরকালের অ্যাকাউন্ট খোলেন ভাই, যেখানে মরণের পরে শুধু সওয়াব জমা হবে। যে ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়েছে, দেখো শ্রীরামপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই কোরআনের মাহফিলে বসে আমি তোমার গুনাহগার গোলাম অল্প কিছু সংখ্যক তোমার বান্দা বান্দীদের সাথে নিয়ে ব্যবসা গরমের ভিতরে মধ্য রজনী পর্যন্ত আলোচনা করেছি। তোমার বান্দা বান্দিরা চাতক পাখির মতো বসে বসে শুনেছে। আল্লাহ গুনাহমাখা দুটি হাত তব দরবারে আলিশানে তুলে ধরেছি। আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। তুমি তো হাদিসে কুদসির ভিতরে বলেছ, এ আদমের সন্তানেরা আমাকে ডাকো, আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাক, আমি তোমার রব তোমাকে ক্ষমা করে দেব। তুমি যেহেতু বলেছো তোমার কাছে ক্ষমা চাইলে তুমি ক্ষমা করে দিবা, আমরা তোমার কাছে ধর্ণা দিয়েছি আল্লাহ, আমরা আত্মসমর্পণ করছি, আমাদের গুনাহগুলো আমরা স্বীকার করছি। আল্লাহ মেহেরবানি করে আমরা আমাদের অসহায়ত্ব প্রকাশ করছি। ও আল্লাহ মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রেখেছো। আল্লাহ যে গুনাহগুলো দুনিয়ার মানুষ জানে না, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ওই গুনাহগুলো প্রকাশ করে আমাদের লাঞ্ছিত অপমানিত করো না। আল্লাহ আমাদের নিষ্পাপ মাসুম বানায়া দাও। আল্লাহ তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের কাতারে আমাদের কবুল করে নাও। ও আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার তৌফিক দাও। তুমি যেটাকে হারাম করেছো হারাম হিসাবে মানার তৌফিক দাও। তুমি যেটা করার নির্দেশ দিয়েছো ওই কাজগুলো আমরা বেশি বেশি আমলে পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক দাও। আমাদের মা বাবা যাদের বিদায় নিয়ে চলে গেছে, মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ বাজার থেকে বাড়িতে আসতে দেরি হলে মা জননী বিছানায় আরাম করে ঘুমাতে পারে না। বাড়ি আসলে স্ত্রী ব্যাগের দিকে তাকায়, ছোট ছোট বাচ্চা পকেটের দিকে তাকায়। জনম দক্ষিণী মা সন্তানের মুখের দিকে তাকায়া কয়, বাজান রে মুখটা শুকনো হয়ে গেছে, সারাদিন মনে হয় কিছু খাস না।
এই দরদি মাকে আমরা যারা হারাইয়া ফেললাম, আমাদের সবচেয়ে ভালোবাসার পিতাকে আমরা যারা হারাইয়া ফেললাম, মেহেরবানি করে মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগাইও না আল্লাহ। মা বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, দুনিয়ার মোহে পড়ে আমাদের কলিজাটা এত কঠিন হয়ে গেছে, দিলটা নরম হয় না। মা বাবার কথা আমরা তো ভুলেই গেছি, অথচ আমাদের মা আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা একটা মহিলা ছেঁড়া জামা পরে লাঙল চষ্ট, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যেত। বাবার একটা আপেল কেউ খেতে দিয়েছে, বাবা খাই নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। অসুস্থ হয়েছি, সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থেকেছে, যাই নামাজের সাজদায় কেঁদেছে, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। এই বাবা যাদের নাই, মা জননী যাদের নাই, মেহেরবানি করে মা বাবার কবরে জাহান্নামের আগুন লাগায়ও না। মার জন্য বাবার জন্য তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিয়েছ, সকলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবা যাদের জীবিত আছে, নেক হায়াত দারাজ করে দাও, কলিজা ভরে খেদমত করার তৌফিক দাও গো আল্লাহ। আল্লাহ তোমার ঘর মাকতবি এই কোরআনের মাহফিল আজকে যারা দান করলো, কে কোন নিয়তে দান করেছে আমি জানি না, তুমি আলিমুম বিজাতিস সুদূর, তুমি মানুষের অন্তরের খবর জানো। আল্লাহ সকলের দান তুমি কবুল করে নেক মাকসাদ পূর্ণ করে দাও। আল্লাহ আজকের এই ছোট্ট কোরআনের মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও। জীবনের কোনো আমল যদি তোমার কাছে পছন্দ না হয় আল্লাহ, এই যে জাহিলি সমাজে রাত জেগে জেগে আমরা কোরআন শুনেছিলাম, এই ছোট্ট কোরআনের মাহফিলটা আসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আমিন। আল্লাহ তোমার কাছে হাত পেতেছি, এই মহল্লার যুবকেরা যারা এই কোরআনের মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছে, সময় শ্রম দিয়েছে, এই যুবকগুলোকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে না। মুরব্বীরা যারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, সিদ্দিক আকবরের সাথে জান্নাত নসিব করে দাও। আগামী বছর আমার ভাইরা আরো সুন্দর করে যেন কোরআনের বাগান সাজাতে পারে, আল্লাহ তৌফিক দিয়া দাও। আল্লাহ ইসরামপুর গ্রামের আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থান ময়দানে যত মানুষ জীবনের মতো বিদায় নিয়ে কবরে শায়িত হয়ে গেছে, আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলের উসিলায় সবাইকে ক্ষমা করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আমার চাচাজান মুজিবুর রহমান মালিথা, তোমার ঘরের মেহমান, আল্লাহ আমার চাচাজানকে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে, ইসলামের উপরে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের পরিচালক, তোমার দ্বীনের জন্য নিবেদিত প্রাণ আমার ভাই আমানুল্লাহ, আমার আল্লাহ আমার ভাইকে তুমি ইমানের উপরে, ইসলামের উপরে কবুল করো। তার বাবা অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, বাবারে শেফায়ে আজিলা শেফায়ে কামেলা দিয়া দাও। আমার ফারুক ভাই, আল্লাহ তার পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখো। আমার আব্দুল মালেক ভাই প্রিয়তমা স্ত্রী অসুস্থ, শেফায়ে আজিলা কামেলা দান করো। আমার স্নেহের আব্দুর রহমান থেকে শুরু করে যারা এই মাহফিলের জন্য কলিজার ঘাম ঝরানো পরিশ্রম করেছে, সকলের সময় এবং শ্রম কোরআনের জন্য কবুল করে নাও। আল্লাহ এই গ্রামের প্রতিটা পরিবারকে জান্নাতি পরিবার বানায়া দাও। যত মা যত বোন কোরআন শোনার জন্য এসেছে,
পদ্মানশীলা বানাও, নামাজি বানাও, স্বামী সোহাগিনী বানাও, সতীত্বের হেফাজত করার তৌফিক দাও আল্লাহ। ইসলামের পথে আনসার হিসাবে আমার মা বোনেরা যেন সাহায্যকারী শক্তি হিসাবে কাজ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। এই মাহফিল থেকে আমার মায়েরা বাড়ি যাবে, জীবনে কোনোদিন বেপরদায় বাইরে বের হবে না, আল্লাহ কবুল করে নাও। কোনোদিন নামাজ ছেড়ে দেবে না, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ও আল্লাহ, তোমার কাছে হাত পেতেছি, তোমার কাছে ভিখারির মতো হাত পেতেছি। আজকের এই ছোট্ট কোরআনের মাহফিলটা তোমার দরবারে কবুল করে নাও। আমার প্রিয়তম বন্ধু সোহেল, আল্লাহ এই বাজারের ব্যবসায়ী, তার ব্যবসা বাণিজ্য বরকত দাও, তার গোটা পরিবারকে রহমতের চাদরে ঢেকে রাখো। আমার বাল্য বন্ধু বিলাস ফোন দিয়েছিল, দেখাও করেছে, আল্লাহ তোমার দিনের জন্য তাকে কবুল করো আল্লাহ। ছোট্টবেলা থেকে একসাথে পথ চলা আমার প্রিয় বন্ধু, তোমার দিনের নির্ভীক সৈনিক, এত নিবেদিত প্রাণ, পাগল পাড়া মানুষ আমি জীবনে খুবই কমই দেখেছি। আমার বন্ধু আসানুর রহমান, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার প্রিয় বন্ধুকে মৃত্যু পর্যন্ত ইসলামী আন্দোলনের এই রক্ত বিচ্ছিল পথে কবল করে না আল্লাহ। তোমার কাছে হাত পেতেছি, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে বুড়া বয়সে সন্তান দিয়েছ, তুমি তো মরিয়মকে স্বামী ছাড়া মা বানিয়েছ। তোমার দিনের সৈনিক, তোমার গোলাম, তোমার বান্দা আমার বন্ধু আসানুর রহমান, আল্লাহ তার কোল জুড়ে চক্ষু শীতলকারী একটা সন্তান দিয়ে তাকে ধন্য করো আল্লাহ। দীর্ঘদিন যাকে আমি ময়দানে দেখি আল্লাহ, দিনের জন্য এত পাগল পারা আমার জয়নাল ভাই, রক্তের সম্পর্ক নাই, কলিজা দিয়ে ভালোবাসে আল্লাহ। আমার জয়নাল ভাইকে মরণের আগ পর্যন্ত এই কাফেলার মিছিলে তারে কবুল করে না আল্লাহ। কত পরিচিত মুখ আমার সামনে বসে আছে, সবার নাম ধরে তো আমি দোয়া করতে পারবো না আল্লাহ। যারা এত রাত জেগে কোরআন শুনলো, তোমার জাহান্নাম তোমার বান্দাদের জন্য হারাম করে দাও। তোমার বিশাল জান্নাতের কোণে আমাদের সকলার জন্য একটু জায়গা বরাদ্দ করে দাও রব্বুল আমিন। আল্লাহ আমার বাবাকে হারাইয়া ফেলেছি, বাড়িতে আসলে সব আছে, মাথার উপরে যাব, ছাতা ধরার মতো কেউ না। মাহফিল করে বাড়ি আসতাম, সকালবেলা এসে বাবা ডাকতো, খোকা এত বেলা হয়ে গেছে এখনো কিচ্ছু খাস নাই, শরীর খারাপ করবে তো। বাবা চলে গেছে, কেউ তো এভাবে আর খোঁজ নেয় না আল্লাহ। আবার বাবার সারা জীবনের গুণাগুলো মাফ করে তাকে তোমার জান্নাতের মেহমান হিসাবে কবুল করে না। এই শ্রীরামপুর, বিরামপুর, কুরসা, মল্লিকপুর, আল্লাহ এমনি করে আশেপাশে গ্রামের আম বাগানে, বাজে বাগানে, গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে গেছে সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ, এই কুরসা হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমার শ্রদ্ধাভাজন স্যার, বীর মুক্তিযোদ্ধা মাস্টার জহিরুদ্দিন অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। আমি কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম, বারবার বলছেন আল্লাহ মনে বড় আশা ছিল তোমার দিনের প্রতি তুমি শহীদ হিসাবে কবুল করবে, শহীদি মৃত্যু দাও, এভাবে তোমার কাছে ফরিয়াদ করছে আল্লাহ। আমার স্যারকে তুমি শহীদি ঈদগাহে কবুল করে নাও আল্লাহ, তাকে রহমতের চাদরে ঢেকে রাখো আল্লাহ। আমাদের সবাইকে আজকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এই গ্রামের যারা বিদায় নিয়ে চলে গেছে সবাইকে ক্ষমা করে দাও। আগামী বছর আমার ভাইয়ের আরো সুন্দর করে যেন কোরআনের বাগান সাজাতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। যে বাড়িতে ছিলাম আমার ফারুক ভাইয়ের বাড়িতে, আমি পাশের গ্রামের মানুষ হলেও কলিজা ভরে মেহমানদারি করেছে
আমি আমার ভাইদের খেদমতে আপ্যায়নে খুশি হয়ে গেছি। আল্লাহ তুমিও তোমার গোলামদের উপরে খুশি হয়ে যাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ওয়া ইনদাকা ইয়াওমাল কিয়ামাহ ওয়ারদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা। আল্লাহ এই কুরসা বাজারে যত ব্যবসায়ী ভাইরা আছে সকলের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ এই গ্রামের প্রতি ইঞ্চি মাটি ইসলামের জন্য কবুল করে নাও। আজকে যেভাবে এই জান্নাতি মাহফিল আমরা বসে আছি, তোমার জান্নাতি কোরআনের মাহফিল আমাদের সবাইকে কবুল করো আল্লাহ। দোয়া কবুল হয়েছে এই আশা নিয়ে হাত নামাতে যাচ্ছি। আল্লাহ তোমার কাছে বিনীত ফরিয়াদ, তোমার একজন কোরআনের পাখি ছিল, 50টি বছর সারা দেশে তাফসীর করেছে, তাকে আমরা হারিয়ে ফেলেছি। পিরোজপুরের মাটিতে অশ্রু সিক্ত নয়নে তাকে আমরা বিদায় দিয়ে এসেছি। আল্লাহ তোমার কোরআনের বুলবুলি আল্লামা সাইদিকে তুমি জান্নাতে কোরআনের পাখি হিসেবে কবুল করে নাও। শেষ ফরিয়াদ, এদেশে কোরআনের মহারাজ কায়েম হয়েছে, মরণের আগে দু চোখে দেখার তৌফিক দাও। ফালিস্তিনের মুসলমানদের হেফাজত করো। মুসলমানদের প্রথম কেবলা মসজিদ আল আকসাকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ জানি না কার জন্য 3.5 হাত মাটি বাইনা নামা হয়ে গেছে, জানি না কার জন্য সাদা কাফনের কাফনটা বরাদ্দ হয়ে গেছে, জানি না মৃত্যুর দূত মালাকুল মউত কোন সময় শিওরে হানা দেবে। কত জ্ঞানীর জ্ঞান থাকবে না, পণ্ডিতের পাণ্ডিত্য থাকবে না, বুঝবনের বুঝ থাকবে না। রোড অ্যাক্সিডেন্টে নির্মম নিষ্ঠুর মরণ দিও না। বিছানায় ফেলে রেখে তিলে তিলে যন্ত্রণা দিয়ে ইমান হারা করে মরণ দিও না আল্লাহ। মরণ যেদিন দিবে তোমার দিনের পথে শহীদি মরণ নসিব করে দিও আল্লাহ। মরণ যেদিন দিবে কোন এক জুম্মা আবারে যাই নামাজে সেজদারত অবস্থায় ইমানি হালতে আমাদের মরণটা দিয়া দিও। আর মরণকালে আমাদের সকলার জবানে জারি করে দিও তাওহীদের মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. চাচা তো চলে গেল, খুব ভালো মানুষ ছিল।